ডাক্তার হতে পারলেই টাকা আর টাকা। আসলেই কি ডাক্তারদের অনেক টাকা? আমার ওয়াইফ এবং আমার নিকটাত্মীয় অনেকেই ডাক্তার, তাদের কি আসলেই অনেক টাকা? আজকে এটুকু একটু যাচাই করি। ডাক্তার হওয়ার জন্য ইন্টারমিডিয়েট পাশ করার পরে তারা 5 বছরের MBBS কোর্স এবং 1 বছরের ইন্টার্নি, প্রায় 6 বছর, 5 থেকে প্রায় 6 বছর লাগে ইন্টার্নি পর্যন্ত পড়াশোনা করতে। এর ভিতরে শুধু ইন্টার্নি চলাকালীন বর্তমানে তারা মাসিক ভাতা পায় 20,000 টাকা। তার মানে তাদের সাকল্যে মাসিক ইনকাম তখন 20,000। ইন্টার্নি করার পরে সে যদি গ্রাজুয়েশনে ভর্তি হয়, পোস্ট গ্রাজুয়েশন FCPS পার্ট 1 কমপ্লিট করার পর পরীক্ষা দিয়ে পার্ট 1 কমপ্লিট করলো, পার্ট 2তে সে যদি প্রশিক্ষণ ট্রেনি হিসেবে ঢোকে, তখন মাসে তাকে ভাতা দেওয়া হচ্ছে 30 থেকে 35,000 টাকা। একজন সরকারি 9ম শ্রেণীর কর্মকর্তার মাসিক বেতন হয় 37 থেকে 44,000 টাকা। ওই হিসেবে তাদের বেতন 30,000 টাকার মতো হয়। এই FCPS কমপ্লিট করতে তার আরো লাগে 3 থেকে 4 বছর টাইম। এর পরবর্তীতে সে BCS দিয়ে হয়তো বা ঢুকছে কোথাও, অথবা BCS দিচ্ছে না, সে ঢুকবে জুনিয়র একজন ডাক্তার হিসেবে। তখন তার যদি মেডিকেল অফিসার হিসেবে সরকারি ঢুকে, সরকারি সবারই বেতন তো সেম এই থাকে, কিন্তু প্রথমেই চেম্বার দিয়ে লাখে লাখে রোগী দেখা শুরু করবে, এরকম ভাগ্য কারোরই হয় না। নট এ সিঙ্গেল ডক্টর। তাকে প্রবীণ হতে হবে, FCPS কমপ্লিট করতে হবে, FCPS পার্ট 1 পার্ট 2 MD। অনেকে FCPS করার পরেই মোটামুটি হয়তো দেখা শুরু করতে পারে, কিন্তু আমার যে শিক্ষক ছিলেন তিনি সপ্তাহে 4 দিন রোগী দেখতেন, আলট্রাসোনোগ্রাফি এবং গাইনি রোগ হিসেবে। ডেইলি ওনার ইনকাম ছিল 4,000 টাকা। 4 দিন রোগী দেখে উনি পাইতেন 4 16,000 টাকা। এখনো যারা নবীন ডাক্তার, তারা যতদিন না 35 বা 40 বছর বয়স পর্যন্ত যেতে পারবে, ততদিন পর্যন্ত তাদের ইনকাম কখনোই লাখ টাকা ছাড়াই না। যখন প্রবীণ এবং বয়সের পরিপক্কতা অর্জন করে, অভিজ্ঞতায় পূর্ণ হয় এবং যদি নাম করতে পারে, ইফ হি বিকাম পপুলার, যদি নাম করতে পারে, তখন ধীরে ধীরে তার রোগীর পরিমাণটা বাড়ে। যদি সে বাইরে প্র্যাকটিস করতে থাকে, যদি আমরা পার রোগীতে 1,000 টাকাও ধরি, শেষ বয়সে 60 বা তার পরে গিয়ে নিজের জীবন, যৌবন এবং পরিবার, সময় সবকিছুকে বিসর্জন দিয়ে তিনি যখন লাস্ট বয়সে যান, তখন হয়তো ডেইলি 80 জন রোগী বা 100 জন রোগী দেখে, তখন তার ডেইলি ইনকাম 1 লাখ বা তার চেয়ে বেশি। কিন্তু এর আগে তিনি যতগুলো নির্ঘুম রাত ইন্টার্নি অবস্থায় 16 ঘন্টা, প্রায় 16 ঘন্টা পর্যন্ত ডিউটি করতে হয়, মানে প্রতিজনের। FCPS ট্রেনি হিসেবে অপারেশন করা বা অন্যান্য জিনিসগুলোর জন্য নির্ঘুম রাত কাটিয়েছেন। ওই সময়ের তুলনায়, মানে ওই কষ্টের তুলনায় লাস্ট বয়সের এই ইনকামটা আসলেই কি আপনার অনেক বেশি মনে হয়? কিন্তু এই বেশি টাকাও ইনকাম করে হাতে গোনা। আমি যদি ধরি, আমি ডেটাবেস দিয়ে দেখাতে পারবো, বাট ডেটাবেস দিয়ে কি করতেছি না। আমি যদি ধরি, ময়মনসিংহ শহরে ডাক্তার আছেন 10,000 ডাক্তার আছেন, এর ভিতরে নাম করা ডাক্তার হবেন 10 থেকে 20 জন, যারা ডেইলি লাখ টাকা বা লাখ টাকার বেশি ইনকাম করতে পারেন। সুতরাং আপনার সন্তানকে ডাক্তার বানানো মানে যে তাকে কোটি কোটি টাকার স্বপ্ন দেখাচ্ছেন, এটা কিন্তু আসলে ঠিক না। যার কারণে যখন সে বিয়ে করে, বিয়ের পরে সংসার চালাতে গিয়ে টানাটানি সৃষ্টি হয় বা বিভিন্ন হীনমন্যতার সৃষ্টি হয়, ঠিক মতনে চাহিদা, নিজের এবং পরিবারের চাহিদা পূরণ করতে পারে না, তখন অসংখ্য ডাক্তার বর্তমানে আত্মহত্যা করছে। কিছুদিন আগে সিলেট মেডিকেল কলেজের একজন ডাক্তার আত্মহত্যা করলো। সুতরাং আপনার সন্তানকে ডাক্তার বানান, ঠিক আছে, কিন্তু কখনোই লাখ টাকার স্বপ্ন দেখাবেন না। ডাক্তার একটা মানবিক পেশা, সে যথেষ্ট পরিশ্রম এবং যথেষ্ট যোগ্যতা রেখে এই পেশায় এসেছে। একটা বয়সে যোগ্যতা অর্জন করতে পারলে সে টাকা অর্জন করতে পারবে, কিন্তু লাখ টাকা স্বপ্নে যে ডাক্তার হয়, 40 বছরের আগ পর্যন্ত যখন সে ইনকামটা লাখ টাকার ধারে কাছেও যায় না, তখন তার উপর যে এক্সট্রিম রোলারটা যায়, এই রোলারটা বহন করা অনেক কষ্টের।